আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি করার মূল আলোচ্য অংশ হলো যে আপনারা বাজারে যে চৌকাঠ পাল্লা ফ্লাশ ডোর আছে সেগুলো কিনতে যাওয়ার আগে যে সকল জিনিসগুলো আপনার অতীব জরুরি এবং জানা দরকার, যেটা জানতে পারলে আপনি অনেকাংশেই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবেন। প্রিয় দর্শক, এই কথাটা আজকে উপস্থাপন করার মূল উদ্দেশ্য হলো, আজকে আমি একটা সাইটে গিয়েছিলাম। সে সাইট তারা ম্যাক্সিমাম মেগা প্রজেক্টগুলো করে থাকে। তারা আজকে আমাকে কথা বলল যে ভাই, আপনার যদি প্রোডাক্টগুলো এখন ভালো না পায় বা আপনাদের প্রোডাক্টগুলো ভালো না পায় বা যাদের মাধ্যমে আমরা অর্ডার করেছিলাম, অবশ্য তাকে ওখানে আমি এর আগে কখনো চৌকাঠ পাল্লা দিইনি। তারা বলছে তাহলে আমরা আর চৌকাঠ পাল্লাই ব্যবহার করব না, প্রয়োজনে স্টিলের পাল্লা বা চৌকাঠ ব্যবহার করব। তখন স্যারদের আমি বুঝালাম, স্যার কাঠের বিকল্প কিন্তু কাঠই, এবং আভিজাত্যের একটা বড় অংশ হিসেবে দাঁড় করা যায় কাঠটাকে। তো কাঠটা আপনারা ভালো মানের চৌকাঠ পাল্লা নিতে গেলে আপনার যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমি একটা একটা করে আজকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রথমেই আমি আপনাকে বলতে চাচ্ছি যে মেহগনি কাঠের চৌকাঠ কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু খুব বেশি এটা প্রচলিত এবং বেশি ব্যবহার হয়ে থাকে। তো মেহগনি কাঠ আপনি যখন চৌকাঠ বা পাল্লা বানাবেন তখন অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন, কাঠটা ম্যাচুইড কিনা, কাঠের বয়স হয়েছে কিনা, এবং অঞ্চল ভেদে কাঠ কিনা। কারণ সব অঞ্চলের মেহগনি কাঠ কিন্তু ভালো না, কারণ মাটি ভেদে অঞ্চল ভেদে মেহগনি কাঠের স্ট্যাবিলিটি, লংজিভিটি, এর ফাইবার, এটার ম্যাচুরিটি কিন্তু ডিপেন্ড করে, এবং বয়স ভেদে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। প্রিয় দর্শক, আমি একটু ক্যামেরাকে সামনে আনার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি দুটো কাঠের টুকরো রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই কাঠের টুকরোটার দিকে একটু ফোকাস করবেন, যে ঠিক এখান থেকে একটু গোল, মাঝখানে সার্টেন। এটা বোঝানোর জন্য বলছি, এই কাঠটা ঠিক একটা গাছ থেকে মাত্র 2টা কাঠ বের হয়েছে। তার মানে ছোট একটা গাছ কেটে ফেলা হয়েছে, গাছ থেকে এই ধরনের কাঠ বের করা হয়েছে। এখন আপনি বলে ছোট একটা গাছের ম্যাচুরিটি কতদিন হতে পারে বা বয়স কত হতে পারে, এটা দিয়ে যদি আপনি সঠিক প্রক্রিয়া ছাড়াই চৌকাঠ পাল্লা লাগান তাহলে কিন্তু এটা ফেটে যাবে, বেঁকে যাবে, এটাই স্বাভাবিক, এবং ঘুণে ধরবে, এটাই স্বাভাবিক। আমি এটা পরীক্ষামূলক দেখানোর জন্য আমি আরেকটা কাঠের টুকরা ঠিক আমার বাম পাশে রেখেছি। সেটা দেখতে পাচ্ছেন একদম প্লেন, একদম প্লেন। এর শব্দ অর্থ হলো এই একটা টুকরা মিনিমাম 8 থেকে 10টা টুকরা ওই গাছের ফালি থেকে বের হয়েছে। তার মানে মিনিমাম 3 ফিট ব্যারের গাছ থেকে কিন্তু বের হয়েছে। মেহগনি কাঠের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মেহগনি কাঠ নাকি ঘুণে ধরে। তো মেহগনি কাঠ ঘুণে থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে সঠিক মানের বয়লিং করতে হবে, মানে যাকে বলে কাঠ সিদ্ধ করতে হবে, কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। আমি এইটা নিয়ে অনেক ভিডিও করেছি এর আগে, কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। কেমিক্যাল ট্রিটমেন্ট 4টা কেমিক্যাল মিক্সার করে বয়লিং করতে হয়, এবং তারপরে আপনাকে অবশ্যই সিজনিং করতে হবে, মানে ময়েশ্চার ফ্রি করার জন্য। সিজনিংয়ের জন্য এক্সপার্ট টিম যারা বোঝে, অনেকে আছে যে বদ্ধ ঘরের মধ্যে ইচ্ছে মতন আগুনে হিট প্রেস করে তারা সিজনিং করে থাকে কাঠ শুকানোর জন্য। এক্ষেত্রে অনেকগুলো ক্ষতির সম্মুখীন হতে হয়। এগুলো জেনে শুনে সঠিক মানের সিজনিং আপনাকে করতে হবে। কেন বয়লিং এবং সিজনিং করতে হবে? কারণ ঋতুভেদে যেমন কাঠের বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়। যেমন বর্ষাকালে কাঠে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে, এবং চৌকাঠ পাল্লাগুলো করে কি বর্ষাকালে সেই জলীয় বাষ্পগুলো গ্রহণ করে ফুলে যাওয়ার কারণে কাঠটা কিন্তু ফেটে যায়। আবার ঠিক শীতকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ওই চৌকাঠ পাল্লাগুলো তাদের অভ্যন্তরীণ যে জলীয় বাষ্পগুলো সেগুলো কিন্তু কী করে, ত্যাগ করে, যার জন্য কিন্তু ফেটে যায়, বেঁকে যায়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভালো মানের সিজনিং, বয়লিং, কেমিক্যাল ট্রিটমেন্ট করে কিন্তু আপনাকে চৌকাঠ বা পাল্লা নিতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হলো যে আপনার যখন প্রসিডিউরটা মেকিং যখন করবে, ভালো মানের পাল্লার ক্ষেত্রে ভালো মানের ঘামটা ব্যবহার করছে কিনা। ভালো মানের ঘাম যদি ব্যবহার না করে সেটা কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন, কারণ ঘাম অনেকদিন পর ছুটে যেতে পারে। আপনাকে দেখতে হবে ফিঙ্গার জয়েন্ট দিচ্ছে কিনা, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, ফিঙ্গার জয়েন্ট দিচ্ছে কিনা। অনেক অসাধু ব্যবসায়ী আছে বাজারে, এই মেহগনি কাঠের মতন দেখতে কিন্তু লম্বু কাঠ আছে।
আপনি একটা সাইটে গেলেন বা একটা ফ্যাক্টরিতে গেলেন, শোরুমে গেলেন, তারা বলবে যে ভাই আমাদের দামটা এত। তখন আপনার যদি আমাদের ফ্যাক্টরিতে বা ভালো একটা ফ্যাক্টরিতে গিয়ে জিজ্ঞেস করে যে আপনাদের চৌকাটের দাম কত, তখন যদি আমরা বেশি বলি, আপনারা ভেবেই নিয়ে থাকেন আমরা বেশি লভ্যাংশের আশা করছি না। আপনাকে ম্যাচুরড কাঠ যদি নেন এবং ভালো মানের সিজনিং, কেমিক্যাল, বয়েলিং এবং ফিঙ্গার জয়েন্ট, ভালো মানের ঘাম, এবং সেই ঘামটা লাগানোর পরে পেস্টিংটা কতদিন রাখছে, মানে মিনিমাম 24 ঘন্টা রাখছে কিনা বা আরও বেশি রাখছে কিনা, সেগুলো কিন্তু না দেখেন। কারণ আপনি যখন পাল্লার ক্ষেত্রে ঘামটা যদি ঠিক 5-6 ঘন্টার পরে আবার খুলে ফেলে যদি পাল্লা রেডি করেন, সেটা কিছুদিন পর যখন শুকে যাবে, পাল্লাগুলো লাগাবেন, দেখবেন যে ফেটে গেছে। এগুলো অনেক হিসাব নিকাশ করে কিন্তু আপনার একটা পাল্লা অর্ডার করতে হয়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো এত সময় নেই দেখার জন্য, তাহলে আপনারা কি আমাদের ভালো প্রোডাক্ট দিবেন না, বিশ্বাস কি থাকবেন না? অবশ্যই বিশ্বাস অর্জন করার জন্য ভালো মানের কোম্পানি, ভালো মানের ফ্যাক্টরি আপনাকে মেনটেন করতে হবে, সেগুলোতে ভিজিট করতে হবে, স্বচক্ষে দেখে আপনাকে নিতে হবে। ভাই আপনি একটা জিনিস লাগাচ্ছেন, আপনি যদি সেটা ভালো মানের প্রোডাক্ট না লাগান, তাহলে ভবিষ্যতে গিয়ে এটার হ্যাসেলটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। যিনি সেল করছে তিনি কিন্তু আপনাকে নাকে খড় দিয়ে ঘোরাবে, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এভাবে ঘোরাবে। আপনি যদি অ্যাটলিস্ট 2টা জিনিস কনফার্ম করতে পারেন, সেটা হলো যে ম্যাচুরড কাঠ দিচ্ছে কিনা এবং বয়েলিং, সিজনিং, কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে কিনা। এবং আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আসলে আপনার দেখা সম্ভব হয় না, বাট যদি সম্ভব হয়, কি ঘামটা দিয়ে তারা পেস্টিং করছে, মানে জয়েন দিচ্ছে, সেটা আপনি একটু দেখে নেবেন। কারণ আমরা সর্বদা চেষ্টা করি আপনাকে পণ্য বিক্রি করাটাই আমাদের মূল লক্ষ্য থাকে না। আমাদের লক্ষ্য হলো আপনাকে যদি একটা ভালো মানের সাপোর্ট দিতে পারি, ভালো মানের চৌকাঠ পাল্লা বা ফ্ল্যাশ ডোর দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি অ্যাজ এ মার্কেটিং পলিসি হিসেবে আপনার মাধ্যমে আমি আরও 10টা কাস্টমার পাবো, যাকে বলে ফ্রি মার্কেটিং। তো অবশ্যই মেহগনি চৌকাঠের ক্ষেত্রে কি করবেন, অঞ্চল ভেদ করবেন। যেমনটা ধরেন যশোরের চৌকাঠের কাঠগুলো কিন্তু অনেক ভালো হয়, মানে মেহগনি কাঠগুলো ভালো হয়। এদিকে টাঙ্গাইলের কাঠগুলো খুব সুমিষ্টি থাকে, ফাইবার আঁশগুলো খুব ভালো থাকে। আর তারপরে ওদিকে গাইবান্ধা আছে। অঞ্চল ভেদে মেহগনি কাঠ সিলেকশনের একটা অবশ্যই টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে। মেহগনি কাঠের মতো দেখতে লম্বু কাঠ আপনাকে দিচ্ছে কিনা সেটা দেখার জন্য এক্সপার্ট একটা পার্সনকে আপনার সম্মুখে আনবেন এবং দেখে সিলেকশন করবেন। দ্বিতীয়ত অপশন হলো গামারি কাঠ। গামারি কাঠের কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হয় বাজারে কিন্তু অনেক লোকাল গামারি থাকে, মানে চিটাগাং গামারির বাইরে যে সকল ডিভিশন আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ গামারি কাঠের পাল্লা চৌকাঠ হয়। সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে অরিজিনাল চিটাগাং গামারি দিচ্ছে কিনা। চতুর্থ, চিটাগাং সেগুনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হয়। সেক্ষেত্রে কি ম্যাচুরড কাঠ দিয়ে বানানো হচ্ছে কিনা, আন্ডার 2 নাকি গাছটা আন্ডার 3 নাকি আন্ডার 4, ওভার 4, এগুলো দেখে আপনাকে কাঠ সিলেকশন করতে হবে। সেগুনের ক্ষেত্রে কিন্তু লোকালে প্রচুর সেগুন থাকে, সেগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি একটা জিনিস সর্বদাই মাথায় রাখবেন যে, বা আপনি ভাবতেই পারেন যে ভাই তাহলে আমি কেমনে বুঝবো, আমি তো কাঠ কখনো চিনি নাই। আপনি না চেনেন, যে চেনে তার আপনি সাহায্য নেবেন। সিমিলারলি আপনার যে বার্মাটিক কাঠটা কিন্তু বাজারে খুব বেশি পরিচিত। বার্মাটিক কাঠ আসলে ডুপ্লিকেট হয় না, টিকচামল কাঠে কিন্তু আসলে ডুপ্লিকেট হয় না, এবং লোহা কাঠে কিন্তু আসলে ডুপ্লিকেট হয় না, কারণ এরা ডাইরেক্ট পারচেস হয়ে আসে বাহিরের কাঠ। তো অবশ্যই আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনার কাঠ সিলেকশনটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন বলতে পারেন যে আমরা আসলে এই সকল জিনিস মেনটেন করি কিনা। আমি আপনাকে একটা জিনিস এনশিওর করতে পারি, আমরা একটা পাল্লার বানানোর ক্ষেত্রে যে জিনিসগুলো সর্বদা খেয়াল করি সেটা হলো যে আমরা 100% ফিঙ্গার জয়েন্ট দিয়ে থাকি, ভালো মানের অ্যাডহেসিভ ঘাম ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকটা পাল্লার বানানোর আগে ভালো মানের অঞ্চল ভেদে এবং যে কাঠগুলো ম্যাচুরড সেই কাঠগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা আমদানি করে থাকি, এবং সেই কাঠগুলো ভালোভাবে সিজনিং, কেমিক্যাল, বয়েলিং করে থাকি, এবং আমরা চেষ্টা করি কাঠটা 100% সারি কাঠ কিনা সেটা সর্বদা চেষ্টা করে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যে কোনো পরিমাণের চৌকাঠ পাল্লা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন, এবং আমি বলছি না আমার কাছ থেকে নিতে হবে, যার কাছ থেকে নেন দেখে শুনে বুঝে আপনি নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাকে বোঝানোর জন্য বলছি, আমাদের ফ্যাক্টরিতে যে সকল ফ্যাসিলিটি পাবেন, আপনি যদি একটা চৌকাঠ নিতে চান আপনি ন্যাচারাল দেখে নিতে পারেন। একটা পাল্লা নিতে চাইলে প্রত্যেকটা পাল্লার কাঠগুলো চাইলে একটা একটা করে বেছে আপনি আমাদেরকে দিতে পারেন, আমরা সেটা দিয়ে আপনাকে বানিয়ে দিতে পারবো। আপনি যদি ব্যস্ত থাকেন, বলেন যে আমার ব্যস্ত, আপনার ফ্যাক্টরি ভিজিট করার জন্য সুযোগ নেই, আমাদের সাপোর্ট টিম আমরা পাল্লা চৌকাঠ রেডি করার পর আপনার সাইটে প্রেরণ করব ন্যাচারাল অবস্থায়, কোনো প্রকার কালি আস্তর পলিশ করব না। আপনি যদি মনে করেন দেখে স্যাটিসফ্যাকশন হন, দেন আপনি পেমেন্ট শিডিউলে আসতে পারেন। এরকম অনেক ফ্যাসিলিটি আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা এরকম নতুনত্ব যদি আইডিয়া নিতে চান বা আমাদের তথ্য নিতে চান, আমাদের সহযোগিতা নিতে চান,
চান সেটার জন্য আমাদের বিভিন্ন রকম মাধ্যম আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউবে কমেন্টের মাধ্যমে আমাদের হেল্প নিতে পারেন, ফেসবুকের মাধ্যমে হেল্প নিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হেল্প নিতে পারেন। আমাদের যদি মনে করেন আপনি অত্যাধিক ব্যস্ত, আপনার একটা সাপোর্ট টিম দরকার, আমাদের অনেক মার্কেটিং এক্সিকিউটিভ আছে, তাদের সাহায্য আপনারা নিতে পারেন। তো যে কোনো প্রক্রিয়াতে আমরা সর্বদা চেষ্টা করে থাকি ভালো মানের গুণগত মান বজায় রেখে একটা পণ্য কাস্টমারকে প্রোভাইড করার জন্য। কারণ বিশ্বাস করি একটা ভালো মানের পণ্য দিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে আমাদের কোম্পানির রেপুটেশন ভালো, সেই সাথে সেলস অটো জেনারেট হবে। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।